কান পাতলেই শোনা যাচ্ছে না কে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে, আপনি কি মনে করেন? ত্রিমুখী লড়াই সে তো হচ্ছে, কারণ তোমার সব ভোট তো আমাকে দেবে না, আবার সব ভোট আবার কংগ্রেস করে দেবে না, সব ভোট বিজেপি করে দেবে। কিছু তো চয়েস আছে, কিছু চয়েস অনেক ছবিকে দেবে, এই চয়েসের বাইরে যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি মমতা ব্যানার্জি সরকারে আছে, বেনিফিশিয়ারি স্কিম আছে, আমি দুজনকে কিছু দেয়নি, দিতে পারবে না, তাহলে দুজনকে ভোট দিয়ে তো মানুষ লাভ করতে পারবে না, মানুষ তো তার সঙ্গে নিজের ফায়দাটাও বুঝবে। মমতা ব্যানার্জিকে ভোট দিলে লক্ষ্মী ভান্ডার 1,000 টাকা দেবে, 1,000 টাকা হতে পারে, যুবসাথী 2,000 টাকা, 1,000 টাকা, 3,000 দিতে পারে, বা আগামী দিনে পৌরসভা যে সাপোর্টগুলো দিচ্ছে সেগুলো আরও বাড়তে পারে। এর হাতে তো কিছু নেই বা থাকবেও নেই, মানে কি এরা তো গভর্নমেন্টের ছুটিও আসবে না, বিজেপিও আসবে, তো সেখানে তো বেশি সত্যি জায়গায় আমাদের তারপরে মানুষ আমাদের দিকে ভোট দেবে। প্রাক্তন বিধায়ক আগে কালকে গোড়াবাজারে জানিয়েছে যে তাকে নাকি রাজ্য সরকারের তরফ থেকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, সে শুধু রেলের কাজ করতে পেরেছে বলে শুধু রেলের কাজটুকুনি করেছে। এই ব্যাপারে আপনার কি মত? প্রাক্তন বিধায়ক 3.5 কোটি টাকা তিনি কমপ্লিট দেখিয়েছে, 3.5 কোটি টাকার মধ্যে জলের প্রজেক্টই দেখিয়েছে আপনার, আমি দেখেছি জলের প্রজেক্ট দেখিয়েছে প্রায় 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকার মিউনিসিপ্যালিটি ডের মধ্যে কাজ হয়েছে, সেটা মিউনিসিপ্যালিটি কাজের ব্যাপারে কেউ কোনোদিন আপনার বাধা দেবে, এটা বোকার মতো কথা না, কাজটা তো মানুষের জন্যই করে, রাজনীতিক যেভাবে তো মানুষের কাজ করে ভর্তি হচ্ছে, তো যে বাধা দিতে যাবে তার তো বোকামো হবে। তো আমরা রাজনীতি করি, আমরা খুঁজি ছেলে, কোনো কাজের ক্ষেত্রে আমরা মিউনিসিপ্যালিটি যে কোনো আপনার দেখুন যে কটা কাজ করিয়েছে 3.5 কোটি টাকা খরচা করেছে, তার মধ্যে 2.5 কোটি টাকার ওপর আপনার খরচা করেছে, 2.5 থেকে 3 কোটি টাকা মিউনিসিপ্যালিটি এলাকার, আমি দিনে অবজেকশন না নিতে হবে পারতে করতে, তারা করতে পারতে আমি অবজেকশন